দুইজন আইনজীবীর জিম্মায় 500 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। 24 তারিখে আমাদের দেশে বাংলাদেশে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এসেছিলেন। তিনি আমাদের বাংলাদেশের জনগণ সম্পর্কে একটি নেতিবাচক মন্তব্য করেছিলেন যে বাংলাদেশের মানুষকে মন পরিষ্কার করতে হবে। এই কথাটার প্রতিবাদ স্বরূপ তাৎক্ষণিক গুলিস্তানে যে আমজনতা একটা মিছিল করে প্রতিবাদ মিছিল করে উক্ত প্রতিবাদ মিছিলের পরবর্তী সময়ে এই একজন প্রতিবন্ধীকে অত্র মামলার সাইদ শেখ এজাহার প্রতিবন্ধীকে গ্রেপ্তার করে ফুটপাত থেকে গ্রেপ্তার করেছে। প্রকৃতপক্ষে তাকে মিছিল থেকে গ্রেপ্তার করতে পারে নাই। মিছিল থেকে যদি গ্রেপ্তার করতো তাহলে আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলীগের কোনো একজন ওইরকম পদধারী কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারতো। যেহেতু একজন প্রতিবন্ধীকে গ্রেপ্তার করেছে, এটা বিজ্ঞ আদালত বোঝাইতে আমরা সক্ষম হয়েছি যে এখানে আসলে প্রকৃতপক্ষে সে এই মামলার ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয়। এই মামলাটা তার উপর শুধুমাত্র হয়রানিমূলকভাবে আনয়ন করা হয়েছে। এই আসামি সাইদ শেখ যে একজন বাক প্রতিবন্ধী, এইটা মামলার ফরওয়ার্ডিংয়ে উল্লেখ আছে, এজাহারে উল্লেখ আছে। তা থাকা সত্ত্বেও বিজ্ঞ আদালত একটা পিডব্লিউ মূলে তাকে নিয়ে এসেছিল, বিজ্ঞ আদালতে উঠিয়েছিলেন। বিজ্ঞ আদালত দেখে তারপরে রাষ্ট্রপক্ষের গুড় আপত্তির মুখে তখন বিজ্ঞ আদালত একটা আদেশ দিয়েছিলেন যে আমি একটা জেল কর্তৃপক্ষের মাধ্যমে এই আসামিটা প্রতিবন্ধী কিনা গ্লোব টেস্টের জন্য একটা রিপোর্ট তলব করে। রিপোর্টটি বিজ্ঞ আদালতে আজকে আসার দিন ধার্য ছিল, কিন্তু বিজ্ঞ আদালতে আজকে রিপোর্ট না আসা সত্ত্বেও বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করে আমরা একটা মানবিক বিষয়টা তুলে ধরতে সক্ষম হয়েছি যে এই সন্ত্রাস বিরোধী আইনটা এবং তার বিরুদ্ধে আনিত যে অভিযোগ সন্ত্রাস বিরোধী আইনের 8, 9, 10 এবং 12, 13 এই একটা ধারাও তার বেলায় কমপ্লাই করে না। এই একটা ধারাতেও তার বিরুদ্ধে অ্যালাউ না করার বিষয়টি আমরা বিজ্ঞ আদালতের নজরে আনতে পেরেছি। বিধায় বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে প্রতিবন্ধী বিষয়টি বিবেচনা করে মানবিক বিষয় বিবেচনা করে পুলিশ রিপোর্ট পর্যন্ত বিজ্ঞ আদালত সাইদ শেখকে দুইজন আইনজীবীর জিম্মায় 500 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। এখন আমি একটা কথা একটু বলতে চাই, রাষ্ট্র প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে এই বাক প্রতিবন্ধী এদেরকে বা একজন রিক্সা চালক এদেরকে গ্রেপ্তার করে এদের বিরুদ্ধে এই জাতীয় মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে আটক রাখার মধ্যে আমার মনে হয় রাষ্ট্রের কোনো কৃতিত্ব নাই। আমার মনে হয় এই জায়গাতে রাষ্ট্রের একটা ব্যর্থতা, এক ধরনের ব্যর্থতা প্রকাশ পেয়েছে যে একজন বাক প্রতিবন্ধীকে আমরা জেল হাজতে এই যে দীর্ঘ 9 দিন জেল হাজতে আটক থাকলো, আমরা তাকে 9টা মিনিটও ফেরত দিতে পারবো না। অথচ এই প্রতিবন্ধীর জন্য আমরা বিজ্ঞ 25 জন লার্নেড আমরা একসাথে কাজ করেছি, বিজ্ঞ আদালতের উপস্থাপন করতে বোঝাইতে পেরেছি যে একজন বাক প্রতিবন্ধী বিষয়টি মানবিক বিবেচনায় বিজ্ঞ আদালত আজকে জামিন মঞ্জুর করেছে পুলিশ রিপোর্ট পর্যন্ত 2জন আইনজীবীর জিম্মায়।